তো সবার কেমন আছো তোমরা? আশা করি সকলে খুবই ভালো আছো, আর আমি মোটামুটি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমরা আমাদের পার্ট 4 নিয়ে, মানে ছোটবেলার গল্প পার্ট 4 নিয়ে। আর পূর্বে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো রিয়াকে দেখে ঈশানের অনেক ভালো লাগে এবং ঈশান মনে মনে ভাবতে থাকে যে আমি এই রিয়ার সাথে রিলেশন করে সাদিয়াকে দেখিয়ে দেবো যে দেখ তোর থেকে ভালো মেয়ের সাথে আমি রিলেশন করতেছি। আর সব থেকে মজার বিষয় হলো এটা যে ঈশান কখনোই রিয়ার মুখ দেখেনি, কারণ রিয়া সবসময় মাস্ক পরে থাকতো। তো ঈশানের ক্লাসের একটি মেয়ে যার নাম ছিল বৃষ্টি, ঈশান বৃষ্টিকে গিয়ে বলে আমি রিয়ার সাথে রিলেশন করব, তুই একটু হেল্প কর। তো তারপরে বৃষ্টিকে রিয়াকে বললো যে ঈশান তোর সাথে রিলেশন করবে, কিন্তু রিয়া কোনো উত্তর দিল না, কথা একটু মুচকি হেসে চলে গেল। তখন বৃষ্টি এসে ঈশানের কাছে সবকিছু খুলে বলল। ঈশান তখন বুঝতে পারলো সে মেয়েটাও হয়তো আমাকে পছন্দ করে। তো তারপরে ঈশান কিছুদিন যাবৎ রিয়ার পিছন পিছন ঘুরতে থাকে। হঠাৎ একদিন স্কুল ছুটির পর ঈশান রিয়াকে রাস্তার মাঝখানে ফুল দিয়ে প্রপোজ করে, কিন্তু রিয়া সেটাকে রিজেক্ট করে দেয় এবং তখন ঈশান রাস্তার মাঝখানে ফুলটা ফেলে মন খারাপ করে বাড়ি চলে যায়। পরের দিন ঈশান আবারও স্কুলে আসে এবং রিয়ার সাথে সবসময় একটা মেয়ে থাকতো। মেয়েটা এসে ঈশানকে বলে যে ভাইয়া আপনি কালকে রিয়াকে ফুল দিয়েছিলেন, রাস্তায় অনেক লোকজন ছিল তাই রিয়া ভয়তে নেয়নি, আপনি যদি ওকে কোনো ফাঁকা জায়গায় ডেকে মানে নিরিবিলি কোনো জায়গায় ডেকে যদি ফুলটা দিতেন তাহলে হয়তো নিত। এই কথা শোনার পর ঈশানের মনটা আবারও খুশি হয়ে যায় এবং তার কিছুদিন পরে 21শে ফেব্রুয়ারি ছিল। তো ঈশান ভাবে যে ওই দিন ওকে প্রপোজ করব। ওই যে যেমন কথা তেমন কাজ, ঈশান 21শে ফেব্রুয়ারির দিন 2টি গোলাপ ফুল কিনে রিয়াকে প্রপোজ করবে তাই। তো ওই দিন স্কুল থেকে একটা অনুষ্ঠানে সবাইকে নিয়ে যাওয়া হয়। ঈশান ওইখানে গিয়ে রিয়াকে খুঁজে পাচ্ছিল না, রিয়াকে যে ভালোবাসি কথাটা বলবে, এর জন্য ঈশান রিয়াকে পাগলের মতন খুঁজতে থাকে কিন্তু কোনো দিকেই খুঁজে পায় না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন ঈশান রিয়াকে খুঁজে পায় না, তো তখন ঈশান তার বন্ধুদের সাথে এদিক ওদিকে ঘোরাফেরা করতে থাকে। ওরা যে অনুষ্ঠানে গিয়েছিল অনুষ্ঠানটা শেষের দিকে তখন ঈশান রিয়াকে খুঁজে পায়। তো ঈশান ছেলেটা যে তাকে ভালোবাসি কথাটা বলবে এই কথাটা বলার মতো সাহস পাচ্ছিল না। তো রিয়ারা যেই জায়গায় বসেছিল ওইখান থেকে উঠে চলে যেতে লাগে এবং ঈশানও তাদের পিছন পিছন যেতে লাগে। কিছুটা যাওয়ার পর ঈশান আবারও রিয়াকে হারিয়ে ফেলে, তাকে আবারও খুঁজে পায় না। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ঈশান জানতে পারে যে রিয়া তার বাসায় চলে গেছে। এইটা জানার পর ঈশানের অনেক খারাপ লাগছিল। তো তারপরে ঈশানও বাসায় ফিরে যায়। তো তারপরে কিছুদিন যাওয়ার পর রিয়া একদিন হঠাৎ করে ঈশানকে ডেকে পাঠায়। রিয়া ঈশানকে বলে যে আমি তোমার সাথে রিলেশন করব, কিন্তু আমার কিছু কথা মেনে চলতে হবে। এইটা শোনার পর ঈশান অনেক খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ ঠিক আছে। তো তারপরে রিয়া ঈশানকে কিছু শর্ত দেয় এবং বলে এগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলেই আমি তোমার সাথে রিলেশন করব। তো ঈশান এভাবেই তার শর্তগুলো মেনে এবং নিয়ম করে চলছিল, কিন্তু ঈশান দেখতো যে রিয়া তার সাথে ঠিক মতো কথা বলতো না, ঠিক মতন বলতে রিয়া ঈশানের সাথে কথাই বলতো না, রিয়া রিয়ার মতন থাকতো। তো ঈশান আবারও যেমন ছিল ঠিক তেমনও হয়ে যায়, তার শর্তগুলো মানে না। রিয়া যেই সব কিছু করতে মানা করছিল ঈশান সেইগুলো রিয়াকে দেখিয়ে দেখিয়ে করছিল। তো ঠিক তার পরের দিন রিয়া ঈশানকে আবারও ডেকে পাঠায় এবং বলে আমি তোমাকে এগুলো বলছিলাম কিন্তু তুমি এগুলো না করে তুমি এর বিপরীত দিকে করছো। তো ঈশান তখন বলে যে তুমি তো তোমার মতন থাকো, তুমি আমার সাথে কথা বলো না, আমার দিকে তাকাও না ঠিক মতন, এই জন্য আমিও আমার মতন করে থাকছি। তো কিছুদিন যাওয়ার পর রিয়া ঈশানের দিকে মাঝে মাঝে তাকাতো আর ঈশান তো সবসময় রিয়ার দিকেই তাকিয়ে থাকতো। তো এইভাবে তারা ক্লাসের ভিতরে একে অন্যের দিকে তাকিয়ে থাকতো মাঝে মাঝে। আর তারা স্কুলের ভিতর কথা বলতো না, স্কুল ছুটির পর তারা বাইরে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলতো। তো এইভাবে 6-7 দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন রিয়া স্কুলে আসে না। আর ঈশানের সাথে রিয়া শুধুমাত্র স্কুলে আসলে কথা হতো এবং দেখা হতো, তাছাড়া অনলাইনে কোনো যোগাযোগ ছিল না, না ছিল কারণ নাম্বার। তো তার পরের দিন যখন ঈশান স্কুলে যায় তো রিয়ার বান্ধবীরা ঈশানকে বলতে থাকে যে কি বিয়েতে গিয়েছিলি? তো ঈশান এই কথার মানে কিছুই বুঝতে পারে না। তো ঈশান ওই দিন খোঁজ নিয়ে জানতে পারে যে রিয়ার বিয়ে হয়ে গেছে। এইটা জানার পর তো ঈশান অনেক ভেঙে পড়ে। তো এইভাবে ঈশানের কিছুদিন কষ্ট দুঃখতে কেটে চলে যায়। আর অন্যদিকে ওই যে সাদিয়া মুইনের সাথে রিলেশন করতো,
তো মুহিনের বাড়ি থেকেও জেনে যায় এবং সাদিয়ার বাড়ি থেকেও জেনে যায়। এজন্য সাদিয়ার বাড়ি থেকে তো উঠে পড়ে লেগে যায় সাদিয়াকে বিয়ে দেওয়ার জন্য। তো কিছুদিন পরে সাদিয়ারও বিয়ে হয়ে যায় এবং মুহিন ছেলেটা অনেক ভেঙে পড়ে। তার 2 থেকে 3 মাস পরে মুহিনও বিয়ে করে নেয়। কিন্তু ঈশান তখনও ভাবতো যে সাদিয়া আমার প্রথম ভালোবাসা, আমি তাকে কোনোদিনও ভুলতে পারবো না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। ঈশানেরও খুব ভালোভাবে দিন কাটছিল। তো ঈশান ছেলেটা তারপরে আর কারোর সাথে রিলেশনে যায়নি। আর ঈশানের 2টি বেস্ট ফ্রেন্ড ছিল, ওই যে বলছিলাম অরিন এবং বিথি। স্বাধীন বলতে গেলে সবসময় বেশিরভাগ এদের 2জনের সাথেই কথা বলতো, তাছাড়া তেমন কারোর সাথেই কথা বলতো না। তো কিছুদিন পর ঈশানের বেস্ট ফ্রেন্ড বিথি নামের মেয়েটির তখন জন্মদিন চলে আসে। তো যেই দিন বিথির জন্মদিন ছিল ওই দিন ঈশান এবং অরিন কিছু কেনাকাটা করে বিথির কাছে চলে যায় তার জন্মদিন পালন করার জন্য। এবং ঈশান এবং অরিন বিথির কাছে যাওয়ার পর ঈশান দেখে যে বিথির হাতে কিছু ফুল আছে, সেই ফুলগুলো বিথি ঈশানকে দেয় এবং বলে যে দোস্ত তুই আমাকে প্রপোজ কর। তো তখন বিথি বলে যে শুধু ফ্রেন্ড হিসেবে প্রপোজ করতে বলছি, অন্য কিছু ভাবিস না। তো ঈশান বলে যে আমি কোনোদিন কাউকে এভাবে প্রপোজ করিনি, আমি এটা পারবো না। তো তখন বিথি ঈশানের কাছ থেকে ফুলটা নিয়ে ঈশানকে প্রপোজ করে। তো তার কিছুক্ষণ পরে তারা কেকটা কেটে সেলিব্রেশন করার পর বিথি ঈশানকে বলতে থাকে কিরে দোস্ত তুই তো রিপ্লাইটা দিলি না। তখন ঈশান বলো সরি দোস্ত, মনে ছিল না, আই লাভ ইউ টু দোস্ত। তো কিছুদিন পর ঈশান এবং বিথির রিলেশনে চলে যায়, জানি না কিভাবে গিয়েছিল। মানে বলতে গেলে ঈশানের বিথির সাথে রিলেশন করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জানি না কিভাবে হয়ে গেল। তো ঈশান এবং বিথির রিলেশনটা খুব ভালোভাবেই যাচ্ছিল। তো বিথি আর ঈশান স্কুলে তো কথা বলতো আবার বাসায় গিয়ে ফোনেও কথা বলতো। আর ঈশানের আরেকটা যে বেস্ট ফ্রেন্ড ছিল ওই যে অরিন, ওই অরিনের সাথে শুধুমাত্র ফোনেই কথা হতো, কারণ অরিন স্কুলে আসতো না। আর ঈশান বিথির সাথে রিলেশনে গেলেও ঈশানের মনের টান ছিল পুরোপুরি অরিনের উপরে। আসলে বলতে গেলে ঈশান অরিনকে অনেক পছন্দ করতো, কিন্তু কোনোদিন বলতে পারেনি, কারণ তাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাই। তো এভাবে ঈশানের অনেক ভালোভাবে দিন কাটছিল। হঠাৎ ঈশান একদিন জানতে পারে বিথির সম্পর্কে অনেকগুলো কথা। ঈশান আগে থেকেই জানতো যে বিথি নামের মেয়েটির একটি ছেলের সাথে রিলেশন ছিল অনেক আগে, কিন্তু বিথি আর ওই ছেলেটা যে শারীরিক সম্পর্ক করছিল এইটা ঈশান জানতো না। তো ঈশান যখন এইসব কথাগুলো জানতে পারে তখন সোজা সে বিথির কাছে চলে যায়। তারপর ঈশান সব কথা বিথির সাথে বলে এবং বলে যে এই কথাগুলো কি সত্যি। তখন বিথি বলে হ্যাঁ এগুলো সত্যি, কিন্তু অতটাও সত্যি না যতটা তুমি শুনেছো। তো ঈশান কথাগুলো শোনার পর ঈশানের রুমে চলে যায় এবং বিথির রুমে চলে যায়। মানে ওই দিন এক্সাম চলছিল। তো ঈশান এক্সাম দেওয়া হয়ে গেলে সোজা বাসায় চলে যায় এবং বাসায় যাওয়ার পর দেখে যে বিথি তাকে অনেকবার কল করেছে, কিন্তু ঈশান কলগুলো ধরে না। অনেকগুলো কল দেওয়ার পর ঈশান শেষে না পেরে বিথির কলটি রিসিভ করে। ঈশান কলটি রিসিভ করার পর বিথিকে বলে যে কি বলবা তাড়াতাড়ি বলো। তখন বিথি বলে কেন, এখন আমার জন্য কি তোমার সময় নাই? বিথি তখন নরম গলায় বলতে থাকে যে তুমি এরকম ভাবে বলতেছো কেন? তখন ঈশান বলে যে দেখো আমাদের হয়তো রিলেশনটা রাখা ঠিক হবে না। তখন বিথি কান্না গলায় বলে তুমি এরকম বলতেছো কেন, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। বিথির এই কথা শোনার পর ঈশান বলে আমি তোমাকে পরে কল দিব বলে ঈশান কলটা কেটে দেয় এবং পরে আর কল দেয় না। তো এইভাবে কিছুদিন যেতে থাকে এবং বিথি ঈশানকে বারবার কল দিত, কিন্তু ঈশান রিসিভ করতো না। তো বিথির আর বুঝতে বাকি থাকে না যে ঈশান আমাকে চাই না। তো তখন তাদের পরীক্ষাও শেষ হয়ে যায় এবং কিছুদিন পর স্কুল খোলার পর তারা সবাই যখন আবার স্কুলে আসে, তো বিথি সবসময় ঈশানের দিকে তাকিয়ে কান্না করতো। তো ঈশানের যেসব বান্ধবীগুলো ছিল ওরা সবাই ঈশানকে এসে বলতো দোষ ওর সাথে রিলেশনটা ঠিক করে নে, দেখ মেয়েটা কত কান্নাকাটি করতেছে। কিন্তু ঈশান তখন বলতো এগুলো ওর আবেগ, এগুলো আবেগের কারণে করতেছে, ও আমাকে ভালোই বাসে না। তো এইভাবে কিছুদিন যেতে থাকে। তো তারপরেই ঈশান যখন বিথির সাথে কথা বলা বন্ধ করে দেয় তখন ঈশান কথা বলতো। বাকি কথাগুলো পার্ট 5-এ বলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো গাইস আমরা কিন্তু ভিডিও ভালোভাবে বানাতে পারছি না, কারণ যেহেতু আমার এক্সাম চলতেছে তো আমি স্ক্রিপ্ট লিখতে পারতেছি না, এর জন্য হয়তো ভিডিওতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। তো তার জন্য আপনারা কিছু মনে করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।